আমার ভাইজানেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর কোরআন পারা নম্বর 21 সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দি, দুনিয়া পৃথিবীর জমিনে তোমরা যারা আমায় ভয় করো, দুনিয়া পৃথিবীর জমিনে তোমরা যারা আমাকে খৌফ করো, তোমাদের জন্য আমার রাসূল পাকের ভিতরে উত্তম আদর্শ বিদ্যমান। আমার ভাইজানেরা, আজকে দুনিয়া পৃথিবীর জমিনে কত ধরনের মানুষ আছে বাবা, কত কোয়ালিটির মানুষ আছে বাবা। কেউ বা ধনী, কেউ বা গরিব, কেউ বা রাজা, কেউ বা কর্মচারী। এদের সকলের জীবন চালানোর উত্তম পদ্ধতিটা আমার নবী পাকের মধ্যে বিদ্যমান। আমার ভাইজানেরা, এই দুনিয়ার জমিনে অনেকে আছে গরিব, খাওয়া হয় না, পরনার কাপড় জুটে না, কষ্ট হয়। আসো আমার নবীর জীবনটা দেখো, আমার নবীর লাইফ স্টাইল দেখো। তুমিও গরিব, আমার নবীও গরিব। আমার নবীর গরিব জীবন দেখে দুনিয়ার গরিবেরা সবর করো বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার, আল্লাহর নবীর ঘরে একদিন নয়, দুদিন নয়, একটানা 2 মাস আল্লাহর নবীর ঘরে উননে খাড়ি চড়ে না বাবা। কেবলমাত্র শুকনো খাজুর আর পানি দিয়ে আল্লাহর নবী জীবন কাটায় বাবা। অথচ আল্লাহর নবী যদি চাইতেন, আল্লাহর নবী যদি চাইতেন, আমার আল্লাহ পাক আল্লাহর নবীকে, দয়ার নবীকে রাজকীয় দিয়ে দিত বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম অন্য এক মালায়েকাকে নিয়ে একদিন আল্লাহর নবীর কাছে আসে বাবা। আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি গরিবী রাসূল নেবেন না আপনি বাদশাহী রাসূল নেবেন? আপনি গরিবী রাসূল নেবেন না আপনি বাদশাহী রাসূল নেবেন? আল্লাহর নবী আমার বলেছিলেন, এ মালায়েকা জিবরাইল, আমি আল্লাহর নবী, আমি দয়ার নবী, আমি গরিবী জীবন নিতে চাই। আমার ভাইজানেরা, এই বিষয়ে তিরমিজির হাদিস সাক্ষী দেয়। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান আহশুরনি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে বলেন, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে মিসকিনে খানাতে খায়াতে রাখুন, আপনি আমাকে মিসকিনে খানাতে অভাব দেবেন, আপনি আমাকে মিসকিনদের সাথে হাসন করবে আল্লাহ। কেননা এই গরিবেরা, এই মিসকিনেরা, এই গরিবেরা, এই মিসকিনেরা 500 বছর আগে জান্নাতে যাবে বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আজকে দুনিয়ার অনেক মানুষ আছে যারা দুনিয়া দোহাই দিয়ে, যারা দুনিয়া দোহাই দিয়ে বলে যারা দুনিয়া দোহাই দিয়ে নামাজ কাজা করে, যারা সংসারের দোহাই দিয়ে আল্লাহর আইন থেকে দূরে থাকে, অথচ আল্লাহর নবী 9টা বিবি মতন ধরে 11টা বিবি নিয়ে ঘর করে।
তারপরেও আল্লাহ নবীর নামাজ তো দূরের কথা, আল্লাহ নবী দিনটাকে কায়েম করেছে বাবা। যে আজকে সমাজের অনেক মানুষ আছে তাদের কাছে গিয়ে যদি বলি আসো না নামাজ পড়ি, আসো না শরিয়াত মেনে জীবন চালাই, বলবে ও আমার তাই পাশার কাপড় জোগাড় করতে করতে দিন চলে যাচ্ছে, 4টে মেয়ে পার তো করতে হবে না, একটা পার করে দাও দিন। এইসব দোহাই দিয়ে শরিয়াত থেকে দূরে আছে না না? যে তুমি একটা বিবি নিয়ে ঘর করো, তোমার 4টে মেয়ে 2টো ছেলে, তাতেই তোমার শরিয়াত কবরে গেছে। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টা মতান্তরে 11টা বিবি, আল্লাহর নবী 11টা বিবি নিয়ে ঘর করে, তারপরেও নবী পাকের নামাজ তো দূরের কথা, আল্লাহর নবী দিন কায়েম করেছে। বলেন না সুবহানাল্লাহ? একটু জোরে হলো না সুবহানাল্লাহ? বলে এই সব দোহাই সেদিনে আল্লাহর কাছে টিকবে? কথা বলে না? এই সংসারের দোহাই, এই ছেলে পুলের দোহাই আল্লাহর কাছে ধোপে টিকবে না, ধোপে টিকবে না। অনেকের আছে একটা ছেলে একটা মেয়ে, শুধু ছেলে আর মেয়ের ভবিষ্যৎ নিয়ে নিজের ভবিষ্যৎ শেষ। কি ঠিক না বলেন? অথচ সেদিন হাসরের মাঠে আল্লাহর কোরআন বলছে ছেলে মেয়ে সব পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহর কোরআন বলে সেদিনে ভাই দৌড়াবে, সেদিনে নিজের বিবি দৌড়াবে, সেদিন নিজের পিতামাতা দৌড়াবে, নিজের সন্তান তোমাকে দেখে দৌড়াবে, কেউ কারো হবে না। বাবাজি আমি একটা কথা বলি বারবার, আজকে বলছি, আল্লাহ হায়াতারাকে আগামীতেও বলিয়ে লিখ, দুনিয়া করব এই জন্যে, আল্লাহকে খুশি করার জন্য। কেন? সংসার জীবন আল্লাহর ইবাদত, আমাদের ইবাদত। কি ঠিক কিনা বলেন? সংসার ইবাদত, চাষবাস ইবাদত, ব্যবসা বাণিজ্য ইবাদত, বেঁচে থাকা ইবাদত, ঘুমানো ইবাদত। তবে তরিকা যদি মুস্তাফার তরিকা অনুযায়ী হয়, এই তরিকা যদি রাসূলে পাকের তরিকা অনুযায়ী হয়, তাহলে এগুলো সব আমার আপনার ইবাদত হবে। যে বেটা দিয়ে যে মানুষ করব, রাসূলে পাক যে পদ্ধতিতে মানুষ করতে বলেছে করব, এতে ওর ভবিষ্যৎ কি হলো আমার দেখার দরকার নেই, কারণ ভবিষ্যতের মালিক আমার আল্লাহ। কে বলেন? যদি বলেন আল্লাহ। আল্লাহ যখন ভবিষ্যতের মালিক, গতর মালিক, আগামী দিনের মালিক, বর্তমানের মালিক, আমাকে অত তড়পানোর কি আছে? যে এত আঁচড়ানো খামচানোর কি আছে? কই কোন রাজা বাদশা বাক্স বাক্স টাকা নিয়ে কি কবরে গেছে? যে তারপরেও মানুষ লোভে পড়ে দুনিয়া আর দুনিয়া করছে, করে না করে? আল্লাহ নবী বলে ইয়াকবারু ইবনু আদামা ওয়া ইয়াকবারু মাআহু ইতনাতানি হুব্বুল মালি ওয়া তুলিল উমর। আল্লাহর নবী বলে আদম সন্তান যত বড় হবে, আদম সন্তানের কলিজায় 2টো জিনিস বেড়ে যাবে। কথা বলেন? কথা বলেন? 2টো কি কি বলেন? একটা হলো অনেক দিন বাঁচার আশা, আর একটা হলো অনেক টাকা কামাই করার আশা। যত বয়স হয় কামাই বেড়ে যায়, যত বয়স হয় নিজের প্রচার এলাকায় ছড়িয়ে যায়, কামাইয়ের রাস্তা বেড়ে যায়। যত বয়স হয় তত মনে হয় আমি মনে হয় মরবো না, মৌত হক, মৃত্যু হবে জানে, তারপরে মৌতের চিন্তা ওই মানুষটার কলিজায় থাকে না। কেন? বান্দার লোভ আখিরাতকে ভুলিয়ে দিয়েছে। কি ভুল বলছি? যে খারাপ লাগে, কষ্ট নেন না, বুঝার চেষ্টা করেন। বান্দা যদি লোভ কন্ট্রোল না করতে পারে, ও জান্নাতে যেতে পারবে না। কেন? আমাদের লোভ আমাদের আখিরাত শেষ করে দিচ্ছে। লোভে পড়েই জোহরের নামাজ কাজা, লোভে পড়েই ঈশার নামাজ বন্ধ, লোভে পড়েই ইবাদত বন্ধ করে শুধু দুনিয়া আর দুনিয়া লুটছি। কে বলো? সব কারণ কিন্তু লোভ। বলেন বাস্তবতা বলেন। আমি হুজুর আমাকে দাওয়াত করেছে, আমি যদি একটু লোভ করি, ওরা বড্ড চেপে আমার একটু বাড়িয়ে দেবে, আমার লাভ কিছু হবে? যে চালানেওয়ালা আল্লাহ, ওদের কলিজায় আল্লাহ যেটা বসিয়েছে সেটাই আমি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেটা ওদের কলিজায় বসিয়েছে ইনশাআল্লাহ তাআলা হুজুর সেটা পাবে। যখনই আমি চাপ দেব আমার কলিজায় লোভ আসবে, আর এই লোভে যদি আমি দাঁড়িয়ে যাই, শাইনুরের বালবালা হবে না, শাইনুর ধ্বংস হবে। ঠিক না বলে? সাইদুরের বালবালা হবে না, সাইদুরের ভালো হলো না, সাইদুর ধ্বংস হবে। কলিজা থেকে লোভ মারতে হবে। আরো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি
আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। শুনতাম মসজিদ নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। মিটিবে পিপাসা দেখিলে রোজা রোজালি, মিটিবে পিপাসা দেখিলে রোজা রোজালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। দিনে রজনী রহিতাম চেয়ে গম্বুজের পানে, দিনে রজনী রহিতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলে, গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলে, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী তার নবী প্যারা নবী আমার খয়বার বিজয়ের পরে আল্লাহর নবী একটু অবসর হলেন বাবা, আল্লাহর নবী একটু নিশ্চিন্ত হলেন বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ওই না সময় ইহুদি নেতা সাল্লাম বিন মিশকানের স্ত্রী জেনাব বিনতে হারেসা আল্লাহর নবীর জন্য বকরির গোশতখানা রান্না করে আল্লাহর নবীর জন্য খাদিয়া পাঠায় বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার হাদিয়ার গোশতখানা নিয়ে আল্লাহর নবী সাহাবা হুজুরদের নিয়ে আগানে বসে গেল, সাহাবা হুজুরদের নিয়ে আল্লাহর নবী আগানে বসে গেল। ওই না সময় আল্লাহর নবী সাহাবা হযরত বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু এক টুকরা গোশত খেয়ে নিলেন। আল্লাহর নবীও একটা টুকরা গোশত মুখে দিয়ে আল্লাহর নবী গোশতটা ফেলে দিল বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী গোশতটা
ফেলে দিয়ে আল্লাহ নবী সাহাবাদের বলেছিল, ও আমার সাহাবারা, এই গোশত তোমরা খাবে না বাবা, কেন না ইন্না খাদাল আদমা লা ইখবিরুনি আন্নাকুম আসমামুন। আল্লাহ নবী বলে, এই হাড্ডি আমায় বলে সে নাকি বিষ মিশ্রিত বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবারা গোশত খায় না। আল্লাহ নবী এই সময় সাহাবাদের বলেছিলেন, ও আমার সাহাবারা, যাও বাবা যাও, যাও বাবা যাও, ওই মহিলাটাকে নিয়ে আমার কাছে হাজির করো বাবা। কেন বিষ মাখানো গোশত খাইয়ে দেয়? আমি আল্লাহর নবী এটা জানতে চাই। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর ওয়াদার, দয়ার নবীর ওয়াদার, আল্লাহ নবী সাহাবারা ওই মহিলাটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির করে। আল্লাহ নবী ওই মহিলাটাকে জিজ্ঞাসা করেছিলেন, এই গুদি মহিলা, এই গুদি মহিলা, বিষ মাখানো গোশত আমার কাছে হাদিয়া করো কেন? বিষ মাখানো গোশত আমার কাছে হাদিয়া করো কেন? ওই মহিলা বলেছিল, আরদ না এও টাকা দিবার নাস্তায় গো। আল্লাহ নবী, আমি চেয়েছিলাম আপনি যদি মিথ্যাবাদী খান, আপনি যদি মিথ্যা নবী খান, আপনার হাত থেকে আমরা রেহাই পেয়ে যাব। ওয়াইন কুনতা নবিয়ান লাম ইয়াদুররুক, আর আপনি যদি সত্য নবী খান, এই বিষ আপনার কোনো ক্ষতি করবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর দিওয়ানারা, আল্লাহ নবীকে ওই মহিলা জান মারতে যায়, আল্লাহ নবীকে ওই মহিলা প্রাণ মারতে যায়। এরপরেও আল্লাহ নবী ওই মহিলাটাকে ক্ষমা করেছে বাবা। তবে ওই মহিলার গোশত খানা খেয়ে, ওই মহিলার হাদিয়ার গোশত খেয়ে আল্লাহ নবী সাহাবা হযরত বিশরি বিনে বারাক রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন বাবা। ওই সাহাবা হুজুরের শাহাদাতের কিসাস স্বরূপ আল্লাহ নবী ওই মহিলাটাকে হত্যার অর্ডার করে বাবা। আমার ভাইজানেরা, এই বিষয়ে আল্লাহর কুরআন পারা নম্বর 1 সূরা বাকারার 178 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কাতল। আল্লাহ পাক বলেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, তোমাদের কারো হত্যার বিনিময় তোমাদের জন্য কিসাসের বিধান দেখলো বাবা। আমার ভাইজানেরা, আল্লাহ নবী দয়ার নবী আমার নিজেরটা মাফ করে দিয়ে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী সাহাবা হুজুরের শাহাদাতের বিনিময় মহিলাটাকে হত্যার জন্য অর্ডার করে। কেন? আল্লাহর কোরআন বলেছে, তোমাদের ভিতরে কাউকে যদি হত্যা করে কেউ, তার জন্য কিসাসের বিধান দিলাম। কিসাস কি? মার কা বদলা মার, খুন কা বদলা খুন, জান কা বদলা জান। আল্লাহর কোরআন বলছে। আরবের জমিনে এখন আছে, কেউ যদি খুন করে কাউকে, আইন অনুযায়ী, কোরআনে আইন অনুযায়ী তার জানটাও কেড়ে লওয়া হবে। তবে হ্যাঁ, ওয়াজ শুনে যেন ভুল বোঝেন না, হুজুর মার কা বদলা মার, অমুক অমুক আমার মেরে রেখেছে, আমি একবার ঠেলে উঠতে পারলি হয়, ঘর ভেঙে সব গুঁড়ো করে দেবো। ওরাম না, ওরাম না। আইন সাব্যস্ত হওয়ার জন্য দেশের যে আইন ব্যবস্থা আছে, তারা যেভাবে ফাইসালা দেবে আপনাকে মেনে নিতে হবে।
যদি আমার দেশে কোরআনী আইন থাকে তাহলে তারা কোরআন অনুযায়ী ফাইসালা দেবে, আর যদি কোরআনের আইন না থাকে, দেশের আইন ব্যবস্থা যেভাবে ফাইসালা দেবে আপনাকে মেনে নিতে হবে। আপনি নিজে মেরেছে বলে একটা কিল মেরেছে, আপনি আর 4টে মেরে, ও মেরেছে 1 কেজি ওজনের, আপনি মেরেছেন 5 কেজি ওজনের, ওসব হবে না। যে এরা আছে না নাই, মারপিট করে এসে বলতে 4 কেজি ওজনের ঘুষি যা দিছি পুষকে লিছি। আরো যদি বাজার ঘাটে চোর টোর ধরা পড়ে, যারা খুব মারামারি করা লোক, ভিড় ঠেলে ঠেলে গিয়ে গুপগাপ খানটা লেট খেলে, এরা আছে না নাই, একটু দয়া করে না, হারে মারিস নে, দাঁড়া, কি জন্য করেছে আগে দেখ। ও সাইকেলটা লেট ছিল, তোর 500 টাকার সাইকেল আছে, হবে, দাঁড়া, ও কেন সাইকেল চুরি করেছে ওর বায়োডেটাটা দেখ। যদি ও হকিকাতান চোর হয়, যদি চুরি করা ওর অভ্যাস হয়, তাহলে একটা সাজা হবে। আর যদি কোনো অভাবের দায় করে, তাহলে একটু তার জন্য একটু দয়া করতে হবে। কি ঠিক কিনা বলে? তার উপরে একটু দয়া করার দরকার। ভাই দোকানের 5 টাকার রুটি চুরি করে জেলে যাচ্ছে, আর দেশের এমনি করে দেশের এমনি করে পুকুর চুরি করে ফাঁকা করে দিচ্ছে, তাদের কোনো কেস নেই, আছে না নাই? যে 5 টাকার রুটি চুরি করেছে, একটা বাচ্চা খিদের জ্বালায় তারে ধরে জেলে দিয়েছে, এরকম রেকর্ড আছে না নাই? হ্যাঁ, প্রচুর পাবেন। পেটের জ্বালায় দোকানের একটা বইন থেকে একটা খাবার তুলে খেয়েছে বলে তার জন্য বিচার হয়। যে আর এলাকার কোন দায়িত্বশীল ব্যক্তি যদি একটা গরিবের মেয়েকে ধরে জিনা করে, সব ধামাচাপা পড়ে যায়। কি যায় না? ধামাচাপা পড়ে যায়। তবে জেনে রাখো, যাদের হক বিচার দুনিয়ায় হয়ে যায়, ওই বিচার আর আল্লাহর কাছে হবে না। আর যাদের বিচার হয় না, চিন্তা করো না, তোমাদের বিচার আমার আল্লাহ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের বিচারে তবু কোন রকম ফাঁক ফোকর আছে, আল্লাহর বিচারে কোনো ফাঁক ফোকর নাই, চুল চেরা বিচার হবে। বলে হুজুর, ওসব বিচারের চিন্তা যখন হয় তখন দেখে নেব, যখন হয় তখন দেখে নেবে, এরকম বলে না? বলেন, যখন হয় দেখে নেবে। ঠিক আছে, তুই দুনিয়ায় একটু দেখে নিস, তোর বিছানায় 4 দিন আল্লাহ ফেলে রেখে দেবে, পাতলা পায়খানা, 5 বার বমি হবে, তোর মতন আড্ডা কাঁটা সব ঠান্ডা হয়ে যাবে। কি ঠিক কিনা বলে? আবার আল্লাহ চাইলে সব পারে, সব পারে। বাবাজি, আমি বুঝাতে চাইছি, আমার নবী পাক ইসলাম ক্ষমা করেছে, সবর করেছে। আপনাদেরও বলি, সবর করেন, ক্ষমা করেন। সবর ক্ষমার মূল্য আছে, সবর ক্ষমার অনেক মূল্য আছে। যার কলিজায় সবর নাই, বড় বিপদ আছে তার জন্য। সবর যার কলিজায় নেই, তার কলিজায় ঈমান টেকা দুষ্কর। সবর করে বাবাজি। আল্লাহ নবী একদিন হুজরা শরীফ থেকে বার হলেন। একদিনে আমার ওয়াজ বুঝতে কারো কষ্ট হয় না তো বুঝার চেষ্টা করেন। ওয়াজ নসিহত গুলো ঈমানের খোরাক। কিসের বলে? যে 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 ঈমানের খোরাক। আমার দাদা হুজুর ওয়াজ করেছে, 5 হুজুর ওয়াজ করেছে, তাদের ওয়াজে এত পরিমাণ ঈমানের খোরাক হয়েছে, মানুষ তাদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেছে, তাদের কাছে বারবার গিয়ে দ্বীন ইসলাম জেনে পাকা হয়েছে। আজকে শরিয়াতের আলোচনা করার আলোচনা বেড়েছে, কিন্তু কলিজায় পরিবর্তন আসে না, কলিজায় পরিবর্তন আসে না। পরিবর্তন হতে হবে, তাহলে খবর আছে। আল্লাহ নবী, দয়ার নবী আমার হুজরা শরীফ থেকে বার হলেন। আল্লাহ নবী হুজরা থেকে বার হয়েছে, এই সময় একজন আগন্তুক সওয়ারি করে এসে নবী পাকের কাছে দাঁড়িয়েছে। ও আল্লাহ নবী, অমুক গোত্রের কিছু মানুষ যারা কলেমা পড়েছে, আমি তাদের বলেছিলাম তোমরা যদি কলেমা পড়ো, তোমরা যদি ইসলাম গ্রহণ করো, তোমাদের ভিতর থেকে অভাব চলে যাবে। হুজুর, আজকে দিনে তারা কলেমা পড়ে, অথচ তারা গরীব হয়ে আছে, দরিদ্রতায় ভুগছে। হুজুর, তাদের খাওয়া হয় না। হুজুর, আমার ভয় হয় এমন অবস্থায় তারা হয়তো দিন থেকে বার হয়ে যাবে। হুজুর, তারা দিন থেকে বার হয়ে যাবে, তাদের জন্য একটু ব্যবস্থা করেন, কিছু করেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দাঁড়িয়েছিলেন ওই জায়গায় যায়েদ ইবনে শানা ছিল। ওই যায়েদ ইবনে শানা, আল্লাহ নবী, দয়ার নবী, পেয়ারা নবীর কথাগুলো শুনে, আগন্তুকের কথাগুলো শুনে যায়েদ ইবনে শান আমার নবী পাককে বলে, ও আল্লাহ নবী, ও দয়ার নবী, আমি আপনার সঙ্গে অগ্রিম অ্যাডভান্স কেনা বেচা করতে চাই। কেনা বেচা করবে বলে নিজের প্যাকেটে হাত দিয়ে 80টা স্বর্ণ মুদ্রা বার করে আমার নবী পাকের মুবারক হাতটাতে দিলেন। বুঝলেন? আমার নবী পাক মুদ্রাগুলো নিয়ে আগন্তুকের হাতে দিয়ে বলে, যাও আমার গরীব অসহায় উম্মতদের মধ্যে বিতরণ করে দাও। বলেন না সুবহানাল্লাহ? একটু মহব্বত হলো না? সুবহানাল্লাহ। আমার নবী দিয়ে দিলেন।
ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, এই ঘটনার কয়েকদিন পরে আল্লাহর নবী, দয়ার নবী আমার জানাজার জান্নাতুল বাকিতে একটা জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহর নবী হুজুরা শরীফ থেকে বার হলেন বাবা। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর সাথে আছে আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাথে আছে আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আরো অন্যান্য সাহাবারা আছেন বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী, দয়ার নবী সাহাবা হুজুরদের নিয়ে জানাজার নামাজ আদায় করে বাবা। আল্লাহর নবী জানাজার নামাজটা আদায় করে একটা পাঁচিলের কাছে, একটা দেওয়ালের কাছে দাঁড়িয়ে আছেন। ওই না সময় জায়েদ ইবনে সানা পিছন দিক দিয়ে এসে আল্লাহর নবীর শরীর মুবারকে থাকা চাদরটা ধরে টান দেয়। আমার ভাইজানেরা, এমন করে টান দেয় আল্লাহর নবীর চাদরখানা আমার নবীর শরীর মুবারক থেকে দুনিয়ার জমিনে পড়ে গেল বাবা। আল্লাহর নবীর চাদরটা ফেলে দিয়ে ওই জায়েদ ইবনে সানা আল্লাহর নবীর দিকে গরম মিজাজে তাকিয়ে তাকিয়ে বলেছিল, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি কি আমার দিনাটা দেবেন না? আপনি কি আমার ঋণটা দেবেন না? আল্লাহর কসম, আব্দুল মুত্তালিবের বংশের ভিতরে আমি আপনাদের ঘরে চিনি, আমি আপনাদের ঘরে জানি আপনারা বড় তালবাগানাকারী, আপনারা বড় তালবাগানাকারী, অথচ তখনও পর্যন্ত দিনা দিবার দু একদিন সময় বাকি আছে বাবা। আমার ভাইজানেরা, জায়েদ ইবনে সানার এমন আচরণটা দেখে আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার তানবীহ করে বলেছিল, এই বেঈমানের বাচ্চা, বেঈমান, তোর কি জানা নাই আল্লাহর নবীর সাথে কেমন আচরণ করতে হয়? তবে জেনে রাখ, আমার ইচ্ছার ওই জিনিসটা ক্ষতি হবার ভয় যদি আমি না করতাম, আমার তরবারি খানা দিয়ে আমি তোর গর্দানটাকে জুদা করে দিতাম। আমার জেনে রাখ, আল্লাহর নবী, দয়ার নবী আমার উমর হুজুরের এমন হাল দেখে আল্লাহর নবী নরম সুরে বলেছিলেন, ও বাবা উমর, ও বাবা উমর, আমার ওই ব্যক্তির সাথে এমন আচরণ করা তোমার উচিত হয় না বাবা, এমন ব্যবহার করা তোমার উচিত হয় না বাবা। তবে বাবা যা যা যা, ওর তম্বি না করে, রাস না করে ওর দিনাটা মিটিয়ে দাও গে যা। আর তুমি যোগে রাস করো, আর তুমি যোগে ধমক দাও, বিনিময় অতিরিক্ত কিছু দিয়ে দাও গে যা। আমার দুইজনেরা আল্লাহর নবীর ওয়াদার, আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জায়েদ ইবনে সানাকে নিয়ে ওদিনাটা মিটিয়ে দিল বাবা। আর তম্বি করার জন্য যেই না অতিরিক্ত দিতে যাবে, ওই না সময় জায়েদ ইবনে সানা উমর হুজুরকে বলেছিল, ও আল্লাহর নবী সাহাবা উমর, আপনি কি আমায় চেনেন? আপনি কি আমায় জানেন? উমর হুজুর বলেছিল, না না না, আমি তোমায় চিনি না। জায়েদ ইবনে সানা বলেছিল, ও আল্লাহর নবী সাহাবা উমর,
আমি হলাম ইহুদিদের পণ্ডিত জায়েদ ইবনে সানা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ওই সময় বলেছিল, জায়েদ ইবনে সানা, তুমি একজন ইহুদি পণ্ডিত হওয়ার পরেও আল্লাহর নবীর সাথে কেমন আচরণ কেন করো ভাই? এমন অপমান সুলভ আচরণ কেন করো ভাই? জায়েদ ইবনে সানা বলেছিল, ও আল্লাহর নবী সাহাবা উমর, আমি আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে নবুয়তের দুটো আলামত ছাড়া সব আলামত আমি দেখতে পেয়েছিলাম। ওই আলামত দুটো হলো, একটা হলো আল্লাহর নবীর ক্ষমা, আর একটা হলো আল্লাহর নবীর সবর। বাবা, ও আল্লাহর নবী সাহাবা উমর, আমি আল্লাহর নবী দয়ার নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে নবুয়তের সব আলামত দেখছি, কেবলমাত্র দুটো দেখতে পাইনি, একটা নবী পাকের সবর আর একটা নবী পাকের ধৈর্য। এই দুটো, একটা ক্ষমা, এই দুটো দেখার জন্য আমি এমন আচরণ করেছি।